Hey guys, good morning. Welcome back to our channel to the new vlog. তো এখন বাজে 10:30 বলতেও লজ্জা করছে। অ্যাকচুয়ালি আজকে ব্লগটা একটু লেট করে স্টার্ট হলো, কারণ অন্যদিন আমি শুয়ে থাকি, আজকে আমি শুইনি, আজকে আমি ঘুমিয়েছি, 1 ডিগ্রি উপরে চলে গেছি। অ্যাকচুয়ালি না, ওই একটু লো ফিল করছিলাম আজকে। ওই গেল শুভম গেল কটার সময়, 8:30 নাগাদ। তারপর তো এই যা কিছু করে ব্রেকফাস্ট সব কিছু দিয়ে আমি ও তো এডিট করে গেছিলো, বাট ওই আপলোড হচ্ছিল, তারপর রেন্ডারিং হচ্ছিল, তারপর আমি থাম্বনেল দিলাম, তারপর 9:30 নাগাদ আমি পোস্ট করলাম ব্লগ, আপলোড দিয়ে ঠিয়ে তারপরে তখনই ঘুম পাচ্ছিলো। তারপরে আর একটু ঘুমাইনি, আমি জোর জবরদস্তি নিজেকে আটকে রেখেছি 9:30 পর্যন্ত, কারণ ব্লগটা দিতে হবে। তারপর আমি ওই ঘুমিয়ে পড়েছি। তো ঘুমিয়েছি, উঠেছি 10:15। তো ওই উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখন আমার জল বানিয়ে নিয়েছি, যেটা আমি খাই, এই যে। কিন্তু আজকে এটাতে আমি একটু মডিফিকেশন করেছি, সেটা হলো আমি দিয়েছি জিরে, গোটা জিরে, আর চিয়া সিড তো থাকেই, গোটা জিরে আর ধনেও আছে। প্রচণ্ড গরম, এটা আমার একটু পায়ে পড়েও গেছে, বাপরে বাপ। তো এটা নিচেই রেখেছি আমি। তো এখন তো বাকি আছে, সব কাজই বাকি আছে। বিছানা ওঠাবো, ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, আর রান্না কি হবে ওটা একটা টেনশনের ব্যাপার, কারণ ওই ডেলি ডেলি কী রানবো এটা একটা বড় আর কি হেডেক। তো দেখি কী রান্না করা যায়। আমার বিছানা গোছানো শেষ, এখন ওই বেড কাভারই রেখেছি। তো চেঞ্জ করব, কাল পরশুর মধ্যে চেঞ্জ করে আগেরটা লাগাবো। তো আর এদিকে আমি দিয়ে দিয়েছি আমার ওয়াশিং মেশিনে কাপড়, হচ্ছে জলের ফ্লোটা ভালোই টাচউড ভালোই মানে দিচ্ছে 3-4 দিন ধরে। তো এটা হোক, জাস্ট দিয়েছি। তো এখনই 46 হয়ে গেছে 50 থেকে, ভালো ভালো। আর এদিকে আমার জল এখনও ঠান্ডা হয়নি, মানে আমি যে একদম গরম খেতে পারি না, কি অবস্থা আমার। আমি এদিকে সব দিয়ে করে সব কিছু এসে গেলাম, তাও এখনও ঠান্ডা হয়নি। তো এদিকে আমি সবজি কেটে নিয়েছি, কি কি রান্না হবে। এই যে ফুলকপি কেটে ভাপিয়েও নিয়েছি আমি। আর এদিকে এই আজকে ভাবছি ফুলকপি, তারপর সিম, তারপর এই যে কিসে বেগুন আর কি আলু দিয়েছি। তো সব কিছু দিয়ে ওই বড়ি দিয়ে যে একটা নিরামিষ পাতলা পাতলা ঝোল করে ঠান্ডার দিনে, হ্যাঁ ওটাই করব। আর এদিকে একটু আধখানা কি বলে কাঁচা পেঁপে ছিল, তো ওটাই একটু ভেজে রাখবো। তো এখনের জন্য এটাই হোক, আর রাত্রেবেলা আরেকটা কিছু ভাজি টাজি কিছু একটা করে নেবো, তরকারি তো থাকবেই। ভাবছি কিছু আরেকটা করতে হবে, হয়তো একটু হয়ে যাবে, কি করি সেটাই ভাবছি, বুঝতে পারছি না। আমি তরকারি বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন সম্বাস দিয়ে আলু আর শিমগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে নিয়েছি ভেজে বড়ি, আর এদিকে আমার পেঁপে ভাজি। দেখো কতটুকু হয়েছে, দুজনের জন্য হয়ে যাবে, বাট অনেকটা অল্প হয়েছে। আর এদিকে তো আছে, আর এদিকে হয়ে গেছে আমার কাপড়, এখন আমি শুকোতে দিতে যাব, একদম ডান। তো এদিকে আমি এটা হতে থাক ভাজিটা, এদিকে আমি কাপড়টা শুকিয়ে দিয়ে আসি। আর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, বাস এটা শুকিয়ে দিয়ে এসে ঘরটা মুছে নেবো, এদিকে তরকারি হতে থাকবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। কাপড় শুকিয়ে দিয়ে এসে তরকারিটাও প্রায় তার আগে ভাত করে নিয়েছিলাম, তারপর তরকারিটাও প্রায় হয়ে গেছে, জল এখন শুধু ফুটছে, তো রান্না প্রায় শেষই। আর ঘর মুছে নিয়েছিলাম, তো এখন বসে গেছি একটু জল নিয়ে আমার
ভালো লাগছে আজকে, এত গরম বাপরে বাপ বাইরে, মানে আমি কিছুক্ষণের জন্য গেছি, মানে 5 মিনিটেতেই আমার মানে সারা শরীর জ্বলছিল, এত গরম। ওই বৃষ্টি দিচ্ছে না না আবার, তো সেম ওই আগের গরম আবার ফিরে আসছে। তো বাস এটা হলেই স্নান করতে চলে যাব। আজকে তেমন বাসন নেই, শুধু একটাই ওই প্যান আর সে খুন্তি আর কি, তো ওটাই আছে বাস বাস বাস। আবার তুতলাচ্ছি আমি, তো ওটাই স্নান করে নেব, তারপর পুজো দিব। ভালো লাগছে বাপরে বাপ, এই গরমে আরও বেশি। আর তার মধ্যে আমি জল তেমন খাই না, এটা আমার ব্যাড হ্যাবিট, তো প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যায় তখন, মানে আমার হরানটা লাগছে এখন, আমার মানে মনে হচ্ছে সেটাই রিজন, তার জন্য আমি ঘুমোচ্ছিও বেশি। এদিকে আমি সন্ধ্যা পুজো সব কিছু দিয়ে এখন বসে আছি। তো ওই যে তোমাদের সাথে বললাম, তোমাদেরকে বললাম যে আমি মানে ওই রান্না হয়নি এখনও, ঝোল দিয়েছি ফুটছে, তারপরে মানে ভিডিও করবো মাথা থেকে বেরিয়ে গেছে যে কী কী রান্না হলো বা রান্না দেখাবো, মাথার থেকে বেরিয়ে গেছে আসলে তাড়াহুড়োর মধ্যে। তো ওই ওটা হওয়ার পর আমি ওই হয়ে গেছিলো, তারপর ওটা মানে জাস্ট নামিয়ে নিয়ে স্নানে চলে গেছিলাম। স্নানটা করে আসতে না আসতে দেখি বেল বাজছে, মানে স্নান করছি বেল বাজছে, তাড়াহুড়ো করে এসে খুলে দিলাম। তো শুভম এসেছিলো আর কি, তো তারপর ওই পুজোটা দিয়ে তারপর খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর আজকে ওই গ্যাস ট্যাস সব কিছু মুছেছি, বাসন তো ওই একটাই প্যান আছে, খাওয়ার বাসন যেগুলো ওগুলো সব ধুয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পর জানি না আজকে কেন মানে এমন লাগছিল যে কতদিন পর খেয়েছি আমি, মানে এইটাতে না যে বেশি খেয়েছি, বেশি খাইনি, নর্মালি কমই খেয়েছি আজকে। তো জানি না কেন, হয়তো অনেকটা গ্যাপ হয়ে যায় কি জানি না, মানে ইউজুয়ালি সবসময় তো হয় না, আজকে হলো। তো ওকে খেয়ে নিয়েছি, মানে খেয়ে দিয়ে না তো মানে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে বলতে ফোন দেখছিলাম অনেকক্ষণ, ফোন দেখতে দেখতে ঘুমিয়েছি বলতে ওই ঘুমিয়েছে বলতে কত 15-20 মিনিট হবে, তো 15-20 মিনিটে ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে আবার বসেছিলাম, একটু হাঁটা চলা এমনি বাইরে একটু করছিলাম, কিন্তু মানে ব্লগ করে মানে ক্লিপ নিতে ভুলে গেছি আজকে, জানি না কেন, ইউজুয়ালি হয় না সেটা, তো আজকে যে কেন হলো এটা, তো হয়তো অন্য একটা ধান্দায় ছিলাম বা খেয়ালে ছিলাম আজকে। তো তারপর ওই সন্ধ্যা হলো, সন্ধ্যা পুজো দিলাম, এখন বসে হট করে খেয়াল হলো আরে ভগবান আমি তো আজকে মানে ক্লিপই নেই, মানে কোনো ভিডিও নেইনি। তো খাওয়ার পর বাকি তো এখন বাজে তোমার ওই 7:45, তো চা খাবো না আজকে, চা খেতে ইচ্ছে করছে না। ওকে বললে তো খাবেই না, ওই একার জন্য তো আর ভালো লাগে, কেউ খেলে চলো একটু খেলাম, ইচ্ছেও করে বানাতে, ওই মানে একার জন্য আবার বানাও, বাসন ধোও, কে বানাবে ছাড়া। তো খুব যে ইচ্ছে করছে আমারও, তো সেটাও না, তো একবার রান্নাই করে নেবো। আজকে তরকারি আছে, ভাজি করবো ভাবছি, কি ভাজি করি সেটা দেখি, ভাজি আর ভাতটা করবো বাস। তো আমি ভাবছি এখন এটা ধোবো, তো বসেই ছিলাম অনেকক্ষণ, তো ভাবলাম যে বসে না থেকে কিছু একটা কাজ করা যাক, ভালো কিছু। আর এটা আমার কারি পাত্তা, এটাকেও বেছে রাখতে হবে, শুকিয়ে গেছে যদিও কিন্তু অনেকগুলো আছে, তো অর্ডার করেছিল, বেকার এতগুলো লাগে না কারি পাত্তা, আর কোথায় দেবো আমি। তো এটা ধোবো, দেখো সেদিনই ধুয়েছিলাম, কিন্তু সেদিন বলতে হয়ে গেছে 15-20 দিন হয়ে গেছে। আর আসলে এটা রান্না হয় তো, আর এদিক দিয়ে তো ধুলো আসতেই থাকে, পুরো চিটচিটে ধুলো পুরো হয়ে গেছে, এটাকে ধুতে হবে। আর এই বাসনও গোছাতে হবে, কোনো রকম শুধু এটা ধোলাম, যে পরিষ্কার হয়ে গেছে, জল চলে গেছে ভাবো, এগুলো ধোয়াই হয়নি, এগুলো ধুতে হবে এখন, আরে জল কখন আসবে। আর এই যে এটা দেখছো চার মগজটা, এত পিঁপড়ে হচ্ছে, দাঁড়াও দেখাই, এদিকে দেখা যাচ্ছে কি দেখো, এই যে পিঁপড়ে মানে, আর এইদিকে দেখাই দাঁড়াও, এই দেখো লাইন, বাপরে বাপ এত লাল পিঁপড়ে, সেদিনই আমি ফেললাম, কালকে না পরশু দিনে আমি ফেললাম এখানে, এটা ঢুকে যায়, কোথায় গেল, এই যে এখানে পুরো ঢুকে গেছিলো, তো এটাকে আমি একটু গরম করে সব কিছু করে এটাকে ফেললাম। আজকে দেখি আবার সেম, দেখো অবস্থা দেখো আমার চার মগজের, খেয়ে খেয়ে কী করেছে, এই দেখো পুরো ছাকড়া ছাকড়া, এখনও 1-2টা আছে, মানে কি জ্বালাচ্ছে পিঁপড়ে, বাপরে বাপ। মুসলি রেখেছিলাম, মুসলিও মানে মুসলিতে ভরে গেছে, মানে মুসলিতে এসে গেল, মুসলির প্যাকেটে ভর্তি, তারপরে ওইটাতে আবার ওটাও আবার এখানে রেখে ঝেড়ে ঠুড়ে দিলাম,
শুভমকে। তারপর আজকে দেখো, এই দেখো অবস্থা, দেখো এগুলো মানে কি বলবো, এখন জল আসলে এগুলো ধুতে পারবো। তো আজকে বলবো আমার ফেভারিট এক ভুর্জি, আর তোমারও ফেভারিট না? আমার খাইতে ইচ্ছা করছে। তো ওই জল আসার পর ওগুলো ধুয়ে নিয়েছি। ওগুলো সব মুখা নেই, কারণ ওই এখানে মানে ধুয়ে রেখে দিয়েছি। উপর মানে ভিতরটা কিছু বের করিনি, বাস উপর থেকে বাস হাত দিয়ে কি করে কি, কারণ এটা মানে কি বলবো 15 দিন পর পরই করতে হয়, তো সব বের করে আবার ঢুকানো একটা ঝামেলার ব্যাপার। তো আমি কি করি, এটা মুখটা বন্ধ করি, বাইরেটা আর কি ওইটা তেল ছেটে কিরকম এটা মধ্যে পিঁপড়া ঢুকবো তো? না, এখন পিঁপড়ে নেই। তো উপরে আছে, তো একটু এটা শুকায় যাবে। এই দেখো গাইস, নতুন মেম্বার বাড়িতে। এই কিছুটা করতে হবে এটা। প্রচন্ড খারাপ অবস্থা। আমি ভাত বসিয়ে দিয়েছি, জল তো ছিল না কোনো রকমে, যে আমি স্টোর করে রাখি যে বাকেটে, ওখান থেকেই জল কী করে দিলাম। আর যে এখন জাস্ট আসছে জল, যে আমি খুলে রেখেছি, এখন আসছে। এখন আমি এটা এই বোতল মানে এই বটলগুলো ধুয়ে নেব। এই যে আমার টেস্টি টেস্টি এগ ভুর্জি হয়ে গেছে, আমি একটু ট্রাই করে দেখেছি, ভালো হয়েছে। তো এখন খেয়ে নিব বাস। বেজে গেছে তাও 9:30 বেশি বেজে গেছে, তো খেয়ে নেবো এখন। এখন আমার হাঁটতে হাঁটতে মনে পড়লো যে উপরে যে কাপড় দিয়েছিলাম ওটা আনতে ভুলে গেছি, হিচকি আসছে। কাপড় তো নিয়ে এসে গেছি, আর এইদিকে দেখাচ্ছি, এই যে এটাও পুরো পরিষ্কার করে একদম কাপড় দিয়ে ভিতরে ওই মোখাগুলাতে একটু একটু মাটি ছিল আর কি, জল জল ছিল, তো ওগুলো ভালো করে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার প্রেশার থাক, এটা ভেজুক, কালকে ধোবো। তো এখন আমি ভাবছি আর কি ঠাকুর বলে বলছি, রান্না করে কিছু কাপড় আছে, কি কাপড় বলতে একটা হাত মোছা একটা গ্যাস মোছা কাপড় আছে, তো একটু নোংরা হয়ে গেছে, তো ধুতে হবে। তো ভাবছি এখন ধুবো না, না থাক কালকেই ধুই, অনেকটা রাত্রি হয়ে গেছে, 11:30 মতো বাজে, বেকার দেরি হয়ে যাবে। তো এখন আর ধুই না, এখন বাস ফ্রেশ হয়ে গরম গরম জল খেয়ে ঠাকুর নমস্কার করে ঘুমিয়ে পড়ি। তো আজকের ব্লগ এই অবধি। আই হোপ তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট।